আবার আবার এবার বড় আল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার ছেলের কি আছিল আগে? ফার্স্টে আইয়া কেমন পাইছিলাম? কোন কথা কইতে পারতো নি? না না, একবারে কেউ দিকে চাইছেও না। কেউ যদি আইসে, যদি জিজ্ঞেসি বাবু এমন এজন আইসে, এভাবে নিচের থেকে এভাবে কিন্তু চাইছে, আর চাইছে না। চাই আসে কি হে দুনিয়াতে আছে না নাই আছে হের খবর নেই। ওখানে ইনশাল্লাহ আমার প্রতি একটু ভালোর প্রতি কিটা ওখানে আল্লাহ জবানও খুলতে আছে, আবার মাথাটা একটু আলগি দেয় উঠবার জন্য। ইশারা দেনি? হ্যাঁ, ইশারাতে সব বলে। এখন জবান আগের থেকে আগে তো জবান দিয়া কথাই আইছে না। না, ইশারাও দিছে না। আগে এখন ইশারা দে। ইশারাতে শি করে দিত। তার বিছানার ভিতরে ওখানে শি ধরলো, বোতলটা দেওয়ার জন্য ইশারা দেয়। ইশারা দে। জল আলহামদুলিল্লাহ। খাইলো, আবার হা করে। এতদিন হাঁকও করছে না, আজকে কয়েক 2-3 দিন ধরে বড় করে হাউ করে। আলহামদুলিল্লাহ। আপনার ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে। তার বাবা আসেনি? না। এত বড় রোগ হইছে, আল্লাহ তাআলার কাছে এত বড় রোগের সমাধান আছে। আপনিই তো মনে আমারে নিয়ে আইছিলেন। আমি নিয়ে এসেছিলাম ভাই। এই কতদিন থেকে এরকম জবান বন্ধ হয়ে আছিল? প্রায় 1 বছর যখন 4 মাস 4 মাস 4 মাস পর্যন্ত মানে জবান একদম বন্ধ। বিছানা পায়খানা পেচ্ছাপ করতো। আপনি তার কি হন? আমার নাতি, বাইকনার উপরে নাতি। নাম কি তার? এই মিনাল হোসেন। মিনাল হোসেন। আপনার কি তা হয়? আমার নাতি ফুতের ঘরের। পুতের ঘরের নাতি। হ্যাঁ। এখন কেমন লাগেন আপনার নাতি কথা বলতে পারে? পারে, আলহামদুলিল্লাহ। আমার ফুতে আর নাতি এখন ভালো কথা কি তারে। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীতে যত বিমার আছে সব বিমারের শিফা আল্লাহ তাআলার কাছে আছে তো? আছে। আপনাদের বিশ্বাস হয়নি যে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করতে পারে? একদম আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার কোরআনের উপরে বিশ্বাস করলে পরে এরকম হয়ে যায়। একদম কোরআনের উপরে আমরা সবাই কোরআনের উপরে যদি বিশ্বাস করি তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমার নাতির এখন আমি খাওয়াইতাম পারি। এই ছেলেটা অনেক দিন থেকে জবান বন্ধ হয়ে আসছিল। প্রথমে আমি চিকিৎসা করছিলাম, কোরআন দিয়া ঝাড়ফুঁক করছিলাম। আল্লাহ তাআলা দয়া করে ছেলেটাকে জবান ফুটাইছে। ভিডিওর প্রথম দিকে আমি তাকে আল্লাহ শব্দটা উচ্চারণ করাইছি। আবার শেষবারের মতো কসাই দেখি সুন্দর করে আল্লাহ জুড়ে। আলহামদুলিল্লাহ। আবার কও আল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। লিল্লাহ। মাশাআল্লাহ।